নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে একেবারে চটজলদি যেভাবে আলুর পরোটা আমরা বানাই সেই আলুর পরোটার রেসিপি শেয়ার করব, যেটা সকালের ব্যস্ততার মধ্যেও আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে বানাতে পারবেন। করেছি কি, এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন আটা। আজ আমি ময়দাতে করছি না, আর দিয়েছি অল্প একটু কালো জিরে আর অল্প একটু জোয়ান হাতে মুঠে। এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর ময়নের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আমি যেহেতু ছোট চামচে ব্যবহার করছি, তাই মোটামুটি ওই 4-5 চামচের মতন ছোট চামচে সাদা তেল নিয়ে নিলাম। আপনারা এটা ঘি বা গলানো বাটারও ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে ময়নটা দিয়ে নেব। যখন দেখবেন হাতে বাঁধলে খুব সুন্দরভাবে এটার একটা ডো তৈরি হয়ে যাচ্ছে আর অল্প চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন একেবারে পারফেক্ট হয়ে গেছে। তখন আর কিছুই না, অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো আমরা বানিয়ে নেব। এই রেসিপিটা বানাতে একেবারেই সময় লাগবে না, কেননা আমি আগের দিনেই কি করেছিলাম, আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তাই একেবারেই কম সময় লাগলো না। দেখুন আমাদের ডোটা একেবারে রেডি হয়ে গেছে। এখন অল্প একটু তেল মাখিয়ে নেব এর গায়ে। তারপর এটাকে ভালো করে আরও একটু মুথে নিয়ে আমি মোটামুটি ওই 5 মিনিটের মতন ঢেকে রাখবো। যেহেতু সকালের সময়ে মেয়ের টিফিন বানাচ্ছি, তাই এর থেকে বেশি সময় দেওয়া সম্ভব নয়। চলুন এটাকে ঢেকে এখন রেখে দেব। তারপর আমরা আলুর পুরটাকে বানিয়ে নেব। আলুটাকে আগের দিনেই আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন আমি সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, বড় চামচের। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। ফ্লেভারটা এটাতে ভালো আসবে, হিংটা আপনারা অবশ্যই ব্যবহার করে দেখবেন। আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ, যাতে তেলে সমস্ত কিছু দিলে আর ছিটকে না আসে, তাই হলুদটা দেওয়া। হলুদটা আপনারা স্কিপও করতে পারেন। অল্প একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, সেই আদাই দিলাম ছোটো চামচের 1 চামচ পরিমাণে। আর হিং আর আদাটাকে তেলের মধ্যে ভালো করে এরকম একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আলুটাকে বললাম না খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে ম্যাশ করে নিয়েছি। আর আলুটাকে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদা আর হিং দেওয়াতে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একদিন এইভাবে আলুর পরোটা বানিয়ে দেখবেন, ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে। এই হিং আর আদা দুটোই যদি আলুর পরোটাতে দেওয়া হয়। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতাগুলো আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। একেবারে যেরকম চপড হয় সেরকম দিইনি, কেননা আলুর সাথে যখন এটা মিক্স হবে তখন একেবারেই ঠিকঠাক হয়ে যাবে টেস্টটা। দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর অল্প একটু শুকনো খোলায় ভেজে নেওয়া জিরে, ধনে আর শুকনো লঙ্কার মিশ্রণ, যেটা আমার রান্নাঘরে প্রায় সবসময়ই থাকে। সেই মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটাতে রান্নাটাতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর গরম মশলা আমি ওই 1 চিমটি পরিমাণে ব্যবহার করেছি এখানে। চলুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এটাকে এখন আমি একটা সাইডে ঠান্ডা করার জন্য রেখে দেব। তবে তার আগে আমি অল্প একটু নুনটা এখানে ব্যবহার করে নিলাম। চলুন এটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। আর এটার থেকে এই অবস্থাতে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। যেদিন এই আলুর পরোটাটা আমার মেয়ে নিয়ে যায়, সেদিন স্কুলের সবার কিন্তু এই আলুর পরোটা খাওয়ার জন্য একেবারে কাড়াকাড়ি পড়ে যায়। তাই এই হিং এবং আদা দিয়ে একদিন অবশ্যই আলুর পরোটা বানিয়ে দেখবেন, টেস্টটা জাস্ট অসাধারণ হবে। সবসময় যে টিফিনের জন্য বানাতে হবে সেটা নয়, নিজেদের জন্য বানিয়ে দেখতে পারেন। চলুন এখন লেচি কেটে নিয়েছি, আর লেচি থেকে আমি অলরেডি একটা রুটি তাওয়াতে দিয়ে দিয়েছি। তারপর আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে এটাকে আমি বানিয়েছিলাম। কিছুই না, লেচিগুলোর থেকে আমরা যেরকম বাটির শেপ দিই সেরকম বাটির শেপ দিয়ে দেবো। আর বাটির শেপের মধ্যে এখন আমি যে আলুর পুরটাকে রেডি করেছি সেটাকে ঠান্ডা করে নিয়েছি অল্প। ততক্ষণে মেয়েকে মোটামুটি অনেকটাই রেডি করে নিয়েছি। চলুন এখন এটাকে ভালো করে এরকমভাবে চিপে আর এই যে এটাকে বন্ধ করে দেব। ভালো করে বন্ধ করে এটাকে একেবারে সিল করে নিতে হবে। আর পুরটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন পুরো বাটি ভর্তি পুরটা না হয়, তাহলে কিন্তু আলুর রুটিটা যখন বেলবেন তখন কিন্তু যথেষ্ট অসুবিধা হবে। তাই ভালো করে এটাকে সিল করে আমি এইবার এটাকে বেলবো।
ওদিকে ততক্ষণে আমার কিন্তু দুটো পরোটা রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এই পরোটাটা বানানো যায়। আর বেলার সময় একেবারে খুব আলতোভাবে চাপ দেবেন, যাতে বেশি চাপ না দিতে হয়, তাহলে কিন্তু আলুটার পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর কম আঁচে এটাকে আমি সেঁকবো, যাতে তেলটা খুব একটা বেশি না লাগে। আমি কিন্তু আজকে এই পরোটাটা একেবারে ঘি দিয়ে বানাবো, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বানাতে পারেন। আর এইরকমভাবে ধীরে ধীরে এটাকে বেলে তারপর আমরা সেঁকে নেব। ততক্ষণে আমাদের একটা পরোটা একটা পিঠ ভালো করে হয়ে গেছিলো। খুব কম আঁচে তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে কম আঁচে এই পরোটাটা বানাতে হবে। তারপর উল্টো পিঠটাও মোটামুটি 3-4 মিনিট ভালো করে সেঁকে নিয়ে যখন দেখবেন যে একটু একটু সাইডগুলো ফুলতে শুরু করেছে, তখন দিয়ে দিতে হবে ঘি বা তেল। একেবারে কম সময়ে একটা অন্য রকম স্বাদে আজকে আলুর পরোটার রেসিপি টিফিনের জন্য বা জলখাবারের জন্য আপনাদের জন্য শেয়ার করলাম। যদি রেসিপি ভালো লেগেছে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর চ্যানেলে যদি প্রথম দর্শক বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই অবশ্যই বানাবেন। আর কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন এখন আমি টিফিনটাকে প্যাক করে দেবো। আর আপনাদের দেখাচ্ছি আলুর পরোটাগুলো কি নরম নরম হয়েছে দেখুন। এর সাথে অল্প একটু ধনেপাতার চাটনি হলে কথাই ছিল না, কিন্তু আমার কাছে সকালে আর সেই সময়টা ছিল না, তাই শুধুই আলুর পরোটা দিলাম, তার সাথেই দিয়ে দিলাম অল্প একটু ড্রাই ফ্রুট। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।